ঝুপড়ি একটি ঘর ছেঁড়া পলিথিন ও প্লাস্টিকের বস্তা দিয়ে ঘরের চারপাশে বেড়া দেয়া। কয়েকদিন আগেও বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে জ্বরে ভুগেছিলেন সুফিয়া খাতুন। ঠিক এভাবেই মানবেতর জীবনযাপন করছেন ৭০ বছর বয়সী মোহাম্মদ জয়নাল আবদিন মোল্লা এবং তার স্ত্রী ৬০ বছরের বৃদ্ধা সুফিয়া খাতুন। একসময় নিজেদের ঘর থাকলেও পাওনাদারদের ঋণ শোধ করতে না পারায় ঘর উঠিয়ে নিয়ে যান পাওনাদাররা। ব্যবসা বাণিজ্য করে লস মস গেছে, যারা টেহা পেলে তারাই ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে। ছেলে সন্তান তো কেউ কিছু নাই, একে দুই টেহা কেউ দার মতো উপকার করেন না। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার উমারপুর ইউনিয়নের পাত্রাইল গ্রামে বাস করেন নিঃসন্তান বৃদ্ধা সুফিয়া খাতুন। ঘরে চাল নেই, তাই ঠিকমতো চুলাও জ্বলে না তার। অন্যের সাহায্য নিয়ে কোনো রকমে একবেলা খেয়ে না খেয়ে দিন পার করছেন এ বৃদ্ধা। বর্তমান চলার মতো আর কোনো ব্যবস্থা নাই। ঋণ পাতি আসলে একটা ঘর আসলে তো ভাঙিয়ে নিয়ে আছে একদম। এখন যে এর দিন পাতি চলে না, ঠিক মতো কামাই টামাই করতে পারে না, আর যা করে এতে পুষেও না। এই গ্রামবাসীরা থাকার জায়গা দিছে। সুফিয়া খাতুন ও তার স্বামী জয়নাল আবদিন মোল্লার সুখের সংসার ছিল। ব্যবসায় লোকসান হওয়ায় ঋণের টাকা পরিশোধ করতে পারেননি, আর এ কারণেই বসবাসের ঘর ও মালামাল নিয়ে যায় পাওনাদাররা। তাই একবেলা খেয়ে না খেয়ে চলছে তাদের জীবন। দুঃখী গরিব মানুষ, বয়স্ক লোক, তাদের খাবারও জোটে না মুখে। দুইজনে অপারেশনের রোগী, তারা খুব বৃদ্ধ বয়সে অনেক কষ্ট করতেছে। একটু ঘর আছিল, তাও মানুষে ভাঙে নিয়ে গেছে। একসময় টাকা পয়সা ছিল, যে কোনো ভাবে ব্যবসা বাণিজ্য অনেকের কাছ থেকে ধার কর্জ ছিল। বর্তমান এই টাকা যারা পাবে তারা ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছে। যখন কেউ খাবার দেন তা খান, এবং খাবার না পেলে না খেয়ে থেকেই দিন পার করেন সুফিয়া খাতুন। সরকারি সহযোগিতায় একটি ঘর পেলে বৃদ্ধা সুফিয়া খাতুনের কষ্ট কমবে, এমনটাই দাবি এলাকাবাসীর। গত ৩-৪ দিন আগে বৃষ্টি হয়েছে, তাম্বু টানা আছে, তাম্বুর মধ্যেই সে ভিজে খুব কষ্ট করছে। তার কোনো ছেলে সন্তানও নাই, খুবই কষ্টকর। আমরা এলাকাবাসী সকলেই সরকারের কাছে বা ধনট্ট ব্যক্তিদের কাছে আশা করছি যে এই বেচারাকে কিছু সহযোগিতা সহানুভূতি করলে বেচারা অনেক স্বাচ্ছন্দ্যে চলতে পারত। সরকারি সহযোগিতা এবং একটি মাথা গোজার ঘর পাক সুফিয়া খাতুন, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। কবির চৌধুরী, জয়, মাই টিভি।